রাতে চুপি চুপি আয়াতুল কুরসি পড়লে কি হয়? 99% মানুষ আমরা অনেকেই জানি না। দেখুন, কোরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এটা উলামায়ে কেরাম সবাই একমত। কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির এতটাই ফজিলত, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে তুমি যদি নিরাপদে থাকতে চাও, তাহলে আয়াতুল কুরসির কোনো বিকল্প নাই। প্রত্যেকটা নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে ডানে বামে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, তখন আপনি আয়াতুল কুরসি পড়ে আপনি আপনার বুকের মাঝে দম করবেন। ইনশাআল্লাহ জিন শয়তান এবং মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এই আয়াতুল কুরসির এতটাই ফজিলত, যদি আপনি আপনার ঘরের ভিতরে পড়তে পারেন, আল্লাহ পাক এই ঘরটাকে চুরি ডাকাতি রাহাজারি যত রকমের যা কিছু আছে সব কিছু থেকে আমার আল্লাহ আপনার ঘরকেও হেফাজত করবেন। এমনকি নবীর জামানায় একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন, গিয়া বলতেছে, ইয়া নবী মুহাম্মদ, আমি ব্যবসা করি, আমার ব্যবসার মাল এক জায়গাতে আমি জমা করে রাখি, একটা ঘরের মধ্যে আমি স্টক করে রাখি, কিন্তু নবী আমার মাল কেন জানি চুরি হয়ে যায়, কে যেন আমার মাল এসে আমার ঘর থেকে চুরি করে নিয়ে যায়। হুজুর, আমি কি করব? আপনি আমাকে এমন একটা আমল জানাইয়া দেন, এমন একটা আমল বলে দেন যে আমলটা করলে আমার মাল আর কখনো চুরি হবে না। নবী বলতেছেন, তাই কহা হুজুর, আমার মাল চুরি হয়ে যায়, মালগুলো আমি স্টক করে রাখি, ব্যবসায়ীর মাল। আমি রাতের বেলা অতিবাহিত হওয়ার পর দিনের বেলা যখন গুদাম ঘর যখন আমি খুলি, দেখি এই গুদাম ঘর থেকে মালগুলা নাই হয়ে গেছে। হুজুর, দোকানপাট যেমন আছে তেমনই, ঘর সব ঠিক আছে, কিন্তু মাল চুরি হয়ে যায়। নবীজি বলতেছেন, শোনো, তুমি একটা কাজ করো, তুমি এই ঘরের ভিতরে আয়াতুল কুরসি পড়ে তারপরে ঘর থেকে তুমি বের হয়ে যাও। সাহাবী তাই করলেন। পরের দিন রাত্রে এশারের নামাজ পড়ার পরে দোকানে মাঝখানে বসে তিনি আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যেখানে মাল চুরি হয় সেই গুদাম ঘরের মাঝখানে বসে সাহাবী আয়াতুল কুরসি একবার পাঠ করে চলে আসলেন। পরের দিন সকালবেলা যখন দোকান গিয়ে দেখতেছি না, এখন আর আজকে আর মাল চুরি হয়নি, রাসূলের কাছে চলে গেলেন। ওগো আল্লাহর হাবিব বিশ্বনবী, আপনি যে ফর্মুলা দিয়েছেন, যে আমল দিয়েছেন, সে আমলটা আমি কাজে লাগালাম। নবী, আমার মাল আর চুরি হয় নাই। আমার নবী তখন সাহাবীকে বললেন, সাহাবী, তুমি জানো না, এমন একটা আমল তোমাকে আমি দিয়েছি, এই আমলটা যদি আমার কোন উম্মতি মুহাম্মদীয় যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরটাকে আমার আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করবে। এই জন্য আয়াতুল কুরসি রাতে যদি আপনি চুপি চুপি পড়েন, তাহলে কি উপকার হবে জানেন? আপনি আয়াতুল কুরসি যদি আপনি নিজের জন্য পড়েন, নিজের সেফটি হয়। যেই ঘরে পড়বেন সেই ঘরের সেফটি হয়। জিন শয়তান, জিন খবিস শয়তান, মানুষ শয়তান
আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আপনি কি আপনার শরীরটাকে বন্ধ করতে চান, তাহলে আয়াতুল কুরসির কোনো বিকল্প নাই। এটা শ্রেষ্ঠ আয়াত, দামি আয়াত। আপনার সন্তানে কান্না করে, সন্তানকে আপনি কিভাবে জারপুক করবেন? আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরে আপনি আয়াতুল কুরসি পরে তাকে ফু দেন। শয়তানের কান্না, সন্তানের কান্না বন্ধ হয়ে যাবে। কারণ এটা ছোটখাটো আয়াত নয়, এটা হচ্ছে বড় দামি আয়াত, মহামূল্যবান আয়াত। এই আয়াতুল কুরসি পরে যদি আপনি বাচ্চার মাথায় ফু দিতে পারেন, বাচ্চার কান্না আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবে। সন্তানে কান্না করে, কেউ আপনার জন্য আপনার কাছে আসছে, মুখ দুষের পানি লাগবে, আছে না এমন? আপনি আয়াতুল কুরসি পরে ফু দিয়া দেন, ইনশাআল্লাহ তার এই সমস্যাটা সলভ হয়ে যাবে। যেই কথাটা আমি বলতেছিলাম, এটা হচ্ছে একটা দামি আয়াত। এই আয়াতুল কুরসিটা আপনি রাতের বেলা কিভাবে পড়বেন? আপনি যখন ঘুমের ঘরে যাবেন, আপনি প্রথমে উযু করে নেবেন, উযু করে নেবেন, পবিত্রতা অর্জন করে নেবেন। কারণ আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহও বলেছেন, পবিত্রকারীদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন, ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসেন। আপনি যখন উযু করে যখন ঘুমাবেন, আরশের মালিক আল্লাহ পাক আপনাকে বড় মোহাব্বত করবেন। আর এই মোহাব্বতের মানুষকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিজেই তার জিম্মাদারি গ্রহণ করে নিবে। আপনি পবিত্রতা অর্জন করেন, আল্লাহ আপনাকে পছন্দ করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আপনি প্রথমে উযু করে নেবেন, উযু করার পরে 3 বার আপনি দুরূদ শরীফ পড়বেন। কয়বার পড়বেন? 3 বার। দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি, সেই দুরূদ শরীফটা আপনি পড়বেন। এটাও যদি আপনি না পারেন, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দুরূদ শরীফ পড়বেন। 3 বার ইস্তিগফার আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ আমার বন্ধু, 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তিগফার আপনি পড়বেন। তারপরে একবার আয়াতুল কুরসি আপনি পড়বেন। আয়াতুল কুরসি পরে নিজের বুকের মাঝে আপনি দম করবেন। নিজের বুকের মাঝে দম করার পর আপনি যখন ডান কাত হয়ে যখন আপনি ঘুমিয়ে থাকবেন, ঘুমের ঘরে খবিস জিন্নাত আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ কেন জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির বদলতে একজন ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতাটা সারা রাত পর্যন্ত আপনার জন্য পাহারাদারি পর্যন্ত গ্রহণ করে নিবেন। আপনার মাথার পাশে বসে থাকবে, কেউ আপনাকে আক্রমণ করতে পারবে না। এই ফেরেশতা দাঁড়িয়ে যাবে, না আক্রমণ করা যাবে না। আমি আয়াতুল কুরসি, কোনো আক্রমণ করতে পারবে না। আবার যখন ফজরের নামাজ পড়ার পরে যখন আপনি আয়াতুল কুরসি পরে বুকের মাঝে যখন আপনি দম করবেন, যখন আপনি বের হয়ে যাবেন, রাস্তাঘাটে বের হলেও একজন ফেরেশতা আপনাকে পর্যবেক্ষণ করবে, কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ ক্ষতি করতে পারবে না, জিন ইনসান কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ তাআলার বান্দা আয়াতুল কুরসি পড়েছেন। এই আয়াতুল কুরসি এতটাই ফজিলত, এই জন্য বন্ধু আপনি এই আয়াতুল কুরসির আমলটা কখনো আপনি ভুলেও ছাড়ার চেষ্টা করবেন না। বিরাট একটা আমল, পাওয়ারফুল আমল। এই আমলটা আমি নিজেও করি, আমি নিজের রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনি এমন একটি রাস্তা দিয়ে যাইতেছেন, বিশাল একটা আতঙ্ক রাস্তা, অন্ধকার রাস্তা, সাপ বিচ্ছু থাকতে পারে, মানুষ আপনার ক্ষতি করতে পারে, জিন্নাত আপনার আক্রান্ত করতে পারে।
আপনি আয়াতুল কুরসি পড়ে যান, ইনশাআল্লাহ আমার আল্লাহ একটা জিম্মাদারি ফেরেশতা পাঠিয়ে দিবেন, আপনাকে কোনো রকমের ক্ষতি করার চেষ্টা করলেও পারবে না। আল্লাহ আপনাকে নিজেই তার ঘোষণা দিন।